ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু ওয়া মাগফিরাহ। সাউন্ড কই? সাউন্ড আরো বাড়বে তো। আপনারা সবাই কেমন আছেন? হরিপুরের মানুষ, আপনারা এত দূরে দূরে কেন? আমার কাছাকাছি থাকেন। বেশিক্ষণ আলোচনা করব না, কিছুক্ষণ কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা রাখবো। যদি আপনারা থাকেন, একটু কাছাকাছি থাকেন, ভালো লাগবে, আশা করি ফায়দা হবে। যারা এখনো বাহিরে দোকানপাটে সময় কাটাচ্ছেন, প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আজকের জান্নাতের বাগানে আসার এবং বসার জন্য। আল্লাহ প্রত্যেককে আসার বসার তৌফিক এনায়েত করুক। প্রত্যেকে জবান খুলে বলেন আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على ما كان نبيا وآدم بين الماء والطين وسيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأوليائه وعلماء أهل سنته أجمعين। প্রত্যেকে আমার সাথে জবানটা খুলে ওই আল্লাহর কালাম, যেই কালাম একবার পড়লে আমার আল্লাহ ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে। আপনি হরিপুরের মানুষ বলেন, আপনি মাধবপুরের মানুষ বলেন, বাজান, দুনিয়ার যত জায়গার মানুষ আছে না কেন, সমস্ত মানুষ যদি মিলে সারা দুনিয়ার সকল লাইব্রেরির বইকে যদি এক পাল্লায় রাখা হয়, কোরআনের একটা অক্ষরকে যদি আরেক পাল্লায় রাখা হয়, বলেন তো কোরআনের ওই অক্ষরের সমতুল্য হবেনি? এত আস্তে কইলেন। পৃথিবীর মধ্যে যত বই দেখেন না কেন বাজান, সমস্ত বইকে যদি এক পাল্লায় রাখা হয়, আর কোরআনের একটা অক্ষরকে যদি আরেক পাল্লায় রাখা হয়, পৃথিবী উল্টে যাবে বাজান, লেকিন কোরআনের একটা অক্ষরের সমতুল্য হবে না। 2 হাত তুলে বলেন ঠিক না বেটে? এখন বলবেন হরিপুরের মানুষ কোরআন পড়তে পারে না, কোরআনুল কারীম আপনি পড়তে জানেন না, শুধু কোরআনুল কারীমের দিকে তাকায়া থাকেন, আমার আল্লাহ ওই তাকায়া থাকার মধ্যে আপনার আমলনামা বাড়ি করে দিবে। তাই আমার সাথে একটু জবানটা খুলে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
وإذا قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبته مولانا محمد وعلى آله কি বাএলে মাছে আমার কি বাগে আনাছে নবী গো কোন ভাবে প্রশংসা করব জানা নাই আছে প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা কি বাএলে মাছে আমার কি বাগে আনাছে নবী গো কোন ভাবে প্রশংসা করব জানা নাই আছে তোমার শানেরই কথা ঘোষণা কোরআনে নবীজির দিদারের আশায় জল জরে নয়নে আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ও আমার হরিপুরের মানুষ ও আমার মাধবপুরের মানুষ আমি আপনাদের কাছে জানতে চাই বাজান বলেন তো দুরূদ শরীফ পড়লে খুশি কে এত আস্তে বললেন আরো জোরে বলেন নাকি আরো জোরে বলেন খুশি কে আমার আল্লাহ কত খুশি দুরূদ শরীফ পড়লে আপনাদের এই হরিপুরে অনেক জায়গায় মাহফিল হয় আপনাদের মাধবপুরে অনেক জায়গায় মাহফিল হয় বাজান আমি জানতে চাই কুরআনুল কারীমের মধ্যে নামাজের কথা কতবার এসেছে মাশাআল্লাহ মারহাবা বলেন মোটামুটি আপনারা আলোচনা শুনেন আমার ভালো লাগতেছে মারহাবা বলবেন না কুরআনুল কারীমে নামাজের কথা ৮২ জায়গায় এসেছে আমি জানতে চাই ও আমার হরিপুরের মানুষ আমার আল্লাহর কি কোনো নামাজ আসেনি কয়েকজন মনে হয় কইতাছে আল্লাহ মনে ৫ ওয়াক্ত নামাজ পড়ে কি তো বাজান আল্লাহর কি কোনো নামাজ আছে হরিপুরের কোন মানুষ যদি বলে আমার আল্লাহ নামাজ পড়ে তার ঈমান থাকবে নি আরো জোরে বলেন তার ঈমান থাকবে না কোন মানুষ যদি বলে আমার আল্লাহ রোজা রাখে তার ঈমান থাকবে না কোন মানুষ যদি বলে আমার আল্লাহ হজ করে তার ঈমান থাকবে না নাই 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 কিছু নাই আমার আল্লাহর সাথে আপনি কোনো কিছু শরীক করতে পারবেন না আল্লাহ কয় বান্দা আমার হাবা কোন ও বান্দা ৮২ জায়গায় নামাজের কথা বললাম আমি আল্লাহর নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে ও দুনিয়ার মানুষ শোনো শোনো আমি আল্লাহর ডিউটি কি শুনে নাও আমার আল্লাহ কয় কুরআনুল কারীমের 22 পারার 4 নম্বর পৃষ্ঠা মারহাবা বলবেন না আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার আল্লাহ কয় বান্দা ও বান্দা আমি আল্লাহর নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর কোনো ডিউটি নাই তবে আমি আল্লাহর একটাই ডিউটি আছে সর্বক্ষণ সর্ব অবস্থায় বন্ধু মুস্তাফার উপর দুরূদ শরীফ আদায় করি
আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি এই জায়গার মধ্যে শেষ করি নাই, কয় শুধু আমি দুরূদ শরীফ পড়ি না, ফেরেশতাদেরকে নিয়ে পড়ি। দুনিয়ার বুকে এমন কিছু মানুষ থাকবে, দুনিয়ার বুকে এমন কিছু মানুষ বলবে নবীর উপর দুরূদ শরীফ পড়া যাবে না বাজান, বলবে দুরুদে ইব্রাহিম পড়ো, দুরুদে ইব্রাহিম পড়ো। আল্লাহ কয় বান্দা ও বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি এইখানে ডিভাইড করে দিলাম। দুনিয়ার বুকে এমন কিছু মানুষ থাকবে যারা আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়তে ইতস্ত করবে, বলবে আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়া বেদাত বেদাত বেদাত, বলবে দুরুদ ইব্রাহিম পড়ার জন্য। আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, এই জায়গায় আমি পার্থক্য করে দিলাম। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, যারা আমার হাবিবের উম্মত থাকবে ইমানদার, তারা আমার হাবিবের উপরে দুরূদ শরীফ আদায় করবে। তাহলে আমরা নবীর উপর দুরূদ শরীফ আদায় করতে চাই কি চাই না? দুরুদ ইব্রাহিম নামাজের জন্য খাস, কথা কোন ঠিক কিনা? আর আমার নবীর দুরূদ শরীফ, আপনি হাঁটতেছেন দুরূদ শরীফ পড়েন সুবহানাল্লাহ, আপনি গাড়িতে আছেন দুরূদ শরীফ পড়েন সুবহানাল্লাহ, আপনি বাসে আছেন দুরূদ শরীফ পড়েন, আপনি বসে আছেন দুরূদ শরীফ পড়েন, আপনি দোকানে আছেন দুরূদ শরীফ পড়েন। দুরূদ শরীফ পড়লে কি হবে জানেন? দুরূদ শরীফ পড়লে একদিন না একদিন আমার মায়ার নবীর দিদার হয়ে যাবে। আল কাউলুল বাদি, ওই কিতাবের মধ্যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ আল্লামা সাখাভী রাহিমাহুল্লাহ তিনি লিখতেছেন, যদি কোনো ব্যক্তি এমন একটা দুরূদ শরীফ আছে, শেষে আমি আপনাদেরকে বলে দেবো এই তোহফাটা, যদি কোনো ব্যক্তি জীবনে একবার ওই দুরূদ শরীফ পড়ে, কয়বার? আরো জোরে বলেন না, কয়বার? আমাকে আনছেন, যদি কিছু না জানেন তাহলে আমার এই আশাটা ব্যর্থতা হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আপনারা থাকেন, যদি বসেন আমি কিছু বলবো, যদি নিয়ে যেতে পারেন, আমি আশা করি হয়তোবা আজকের এই মাহফিল আমার আল্লাহ যদি কবুল করে, মদিনাওয়ালার যদি নেক নজর হয়, একটা না একটা মানুষ পরিবর্তন হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক না বে ঠিক? এই মাহফিলগুলো কেন করা হয়? এই জন্য করা হয় যাতে এই প্রোগ্রাম থেকে কোনো না কোনো ব্যক্তি পরিবর্তন হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? কোন কোথায় কার হেদায়েত হয়ে যায় কেউ জানে বাজান। এই জন্য হেদায়েতের নিয়তে বসবেন, আল্লাহ যাতে আজকের এই প্রোগ্রামের বিনিময়ে, এই মাহফিলটার বিনিময়ে আপনার জীবনটা যাতে পাল্টে দেয়, আপনার তকদিরটা যাতে পাল্টে দেয়, এই নিয়তে বসবেন। তো বাজান, আপনারা যারা এখনো আছেন, বাইরে আছেন, অনেকে কাজ কাম শেষ করতে পারেন নাই, আসবেন, প্রত্যেককে মোবারকবাদ জানাই। আল্লাহ প্রত্যেককে আসার বসার তৌফিক এনায়েত করুক, প্রত্যেকের জবানটা খুলে বলেন আমিন। তো বাজান, উনি লিখতেছে ওই দুরূদ শরীফটা যদি জীবনে কেউ একবার পড়ে, কয়বার? আরো জোরে বলেন না, কয়বার? একবার পরে সেই ব্যক্তি মরার আগে আমার নবীকে দেখে মরবে সুবহানাল্লাহ, অর্থাৎ জীবনে একবার হলেও নবীর দিদার হয়ে যাবে সুবহানাল্লাহ। আর নবীকে যেই ব্যক্তি দেখে তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে যায়, 7টা জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায় সুবহানাল্লাহ। তো একটু দুরূদ শরীফ পড়তে পারবেন ইনশাআল্লাহ? একটু দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহ বলছেন তোমায় মানলে মানা হবে তারে, নবী গো 5 পারার 9 পৃষ্ঠায় দলিল কোরআনের ভিতরে মারহাবা কোন, যে মেনেছে সে পেয়েছে ধন্য সে জীবনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আজরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ লিল্লাহ লা ইলাহা লা জোরে সুবহানাল্লাহ লিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না, একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য 5টা মিনিট ইসমে জাতের জিকির করব। আল্লাহ 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 আল্লাহ। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ কর না, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মারহাবা আল্লাহ আল্লাহ, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ কর না, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মারহাবা আল্লাহ আল্লাহ। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। মারহাবা আল্লাহ। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। মারহাবা আল্লাহ। সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মারহাবা আল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে না, কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানা গায়। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। মারহাবা আল্লাহ আল্লাহ। ইউনুস নবী মাছের পেটে ছিলেন যখন দরিয়াতে, ইউনুস নবী মাছের পেটে ছিলেন যখন দরিয়াতে, মাছের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। যেদিন কাগা জিগবে সারা সারা হিসাব নিবে। মারহাবা আল্লাহ। যেদিন কাগা জিগবে জাররা জাররা হিসাব নিবে। মারহাবা
সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে, মোহাম্মদ রাসূল আকে রাতে পারবি তুই ফুল সে রাতের পৌল। মারহাবা আল্লাহ 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 রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাকি মাদানে, রাসূলুল্লাহ আমার নয়ন মনি। মারহাবা আল্লাহ আল্লাহ রাসূল আমারা রববাসী যাহার জন্যে মনে গুদাসী, রাসূল আমারা রববাসী। মারহাবা রাসূল আমারা রববাসী যাহার জন্যে মনে গুদাসী, নবীর প্রেমে নবীর প্রেমে পেল চোখের পানি মাকি মাদানে, রাসূলুল্লাহ আমার নয়ন মনি। মারহাবা আল্লাহ জবান খুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ, আর ওই ইমানি আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহর যত শুকরিয়া আদায় করবা আমি তত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। বাজান জিকির করেছেন, ভালো লাগছে না খারাপ লাগছে? দুনিয়ার কোনো মানুষ খুশি হোক সেটা আমরা চাই না। খুশি হবে কে? আরো জোর বলেন না, খুশি হবে কে? আল্লাহ বলতেছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। আমার আল্লাহ কয় বান্দা তোমরা যখন আমি আল্লাহর নাম ধরে জিকির করবা ডাকবা, আল্লাহ কয় বান্দা তোমার অন্তরটা প্রশান্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহর ওয়ার্ডার মেনেছি, আমরা জিকির করেছি। উপস্থিত হরিপুর উত্তর পশ্চিম পাড়া সুন্নি যুব সংগঠন ও পাঞ্জাগানা মক্তবের উদ্যোগে তৃতীয় বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি, বর্তমান চেয়ারম্যান 12 নং হরিপুর ইউনিয়ন পরিষদ জনাব মোহাম্মদ ফারুক মিয়া সাহেব, এবং কি জনাব সাবেক চেয়ারম্যান 12 নং হরিপুর ইউনিয়ন পরিষদ জনাব মোহাম্মদ জামাল মিয়া সাহেব, এবং কি আজকের মাহফিলের সহসভাপতি সাবেক মেম্বার 1 নং ওয়ার্ড জনাব মোহাম্মদ আশিকুর রহমান সাহেব, জনাব মোহাম্মদ আফজল মিয়া সাহেব, আজকের এই প্রোগ্রামের মাহফিলের প্রধান অতিথি পীর সাহেব গাউসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফ দাতমন্ডল হযরত মাওলানা শরীফুল আজিজ আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহ গুলালি। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ খতিব গোয়ালনগর জামে মসজিদ হযরত মাওলানা কারি খাদিমুল ইসলাম আল হাসানি সাহেব মাদ্দাজিল্লাহ গুলালি বারাকাল্লাহু ফি হায়াতি। প্রত্যেকে জবান খুলে বলেন আমিন। আজকের যিনি বিশেষ আকর্ষণ হরকি রহমানিয়া দরবার শরীফ হযরত মাওলানা শাহ মুহিবুর রহমান আরিফি সাহেব মাদ্দাজিল্লাহ গুলালি। আজকের যিনি বিশেষ আকর্ষণ হযরত মাওলানা সৈয়দ আবুল আজিজ সাহেব। আরো উলামায়ে কেরাম রয়েছেন। আমার ডানে বামে সামনে উপবিষ্ট মুরব্বী নেজাম যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সরলা অবলা মা ও বোনেরা, আমি গুনাহগারের পক্ষ থেকে প্রত্যেককে আবারও জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সালামের উত্তর মনে হয় আপনার আমার লগে রাগ কি তো বাজান? কোনো ঝামেলা আছে নি আপনার লগে? আমার কোনোদিন দেখা হয়েছে? আর বাজান আমার জীবনে আমি প্রথমে হরিপুর গ্রামে, যদিও হবিগঞ্জ ডিস্ট্রিক্টে মাধবপুরে প্রোগ্রাম হয়, তবে জীবনের প্রথম আপনাদের এলাকায় আমি এসেছি। আমি ওইদিকে মোটামুটি প্রোগ্রাম সিলেটের সাইডে। তো আলহামদুলিল্লাহ আমার আল্লাহ কবুল করেছেন, রাসূল দয়া করেছেন বিদায় এই মুহূর্তে এখানে আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? বাজান আপনারা যারা এসেছেন আমি মনে করি আপনারা ভাগ্যবান না, শুধু সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। কেন ওই কথা বললাম জানেন? আজকের এই মুহূর্তে, এই এট এ টাইমে, এই মুহূর্তে হরিপুরের এমনও মানুষ আছে কম্বল নিচে শোয়া। কথাটা কি ভুল বললাম? এমনও মানুষ আছে চায়ের আড্ডায়, দোকানপাটে, রাস্তাঘাটে, দুনিয়ার যায় ঝামেলায় মেতে আছে।
অথচ একটা বার চিন্তা করেন, আমার আল্লাহ আপনাকে কম্বলের নিচে রাখে নাই, আমার আল্লাহ আপনাকে দুনিয়ার জায়জামেলায় রাখে নাই, আমার আল্লাহ আপনাকে দুনিয়ার ব্যস্ততায় রাখে নাই, আমার আল্লাহ স্বয়ং দয়া করে মায়া করে জান্নাতের বাগানে বসাইছে। সুবহানাল্লাহ। যেটা কোরআনের মজলিস, হাদিসের মজলিস, যদিও এতদিন খালি মাঠ, কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, এটা জান্নাতি বাগান। সুবহানাল্লাহ। তো আপনারা সৌভাগ্যবান যারা এসেছেন, যারা আসবেন, কেননা এইখানে আসাটা এটা শয়তানের সাথে যুদ্ধ করে আসা। কথাটা কি ভুল বললাম? অবশ্যই। কেন জানেন? শয়তান চায় না হরিপুরের কোনো মানুষ জান্নাতে চলে যাক। কথা কোন ঠিক না? শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, ধোঁকা দিবে। তো দেখেন, একটা বার চিন্তা করেন, আপনি শয়তানকে লাথি মেরে আপনি আল্লাহর জান্নাতের বাগানে আছেন। সুবহানাল্লাহ। এটা আপনি অন্তরে বিশ্বাস করতে হবে যে আমার আল্লাহ আপনাকে ভালোবেসেছেন, রাসূল দয়া করেছেন। সুবহানাল্লাহ। যারা এখনো আসবেন আসেন, আল্লাহ যদি দয়া করে কিছুক্ষণ আলোচনা করব, যদি আপনারা থাকেন থাকতে পারবেন তো ইনশাআল্লাহ। কারা কারা সইলে যাবেন গা হাত তোলেন না? মোটামুটি এখানে মানুষ হুঁশ আছে। কথা কোন ঠিক কিনা বাজান? থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেককে আসার বসার তৌফিক এনায়েত করুক। প্রত্যেকে জবান খুলে বলেন আমিন। একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, ও আমার হরিপুরের মানুষ, ও আমার মাধবপুরের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি রিয়াজ জালালি আপনাদের এই মাহফিলে প্রথম, আমি আমার জীবনে প্রথম হরিপুর গ্রামে আমি যখন কুমিল্লা থেকে আসতেছি বাজান, আমি বারবার চিন্তা করলাম হয়তো রাস্তার মধ্যে আমার মরণটা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এমনও হতে পারত আপনাদের মাহফিলে পৌঁছার আগে বাজান হয়তো বা রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যেতে পারতাম বাজান, কিন্তু আমার আল্লাহ দয়া করে আপনাদের মজলিসে এনেছেন। হেরে বাজান রি, আমরা তো প্রতিদিন রাস্তা দিয়া যাই, কত মানুষ বাস অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ ট্রেনের তলে পড়ে মারা যায়। একটা বার কি চিন্তা করলেন না হরিপুরের মানুষ? একটা বার কি চিন্তা করলেন না মাধবপুরের মানুষ? 2025 সাল পর্যন্ত আপনার কত বন্ধু কবর দেশে চইলা গেছে, আপনার কত সাথী কবরে চইলা গেছে, আপনার দাদা কবরে চইলা গেছে, আপনার বাবা কবরে চইলা গেছে। আমার আল্লাহ আপনারে কত ভালোবাসে, 2025 সাল পর্যন্ত হায়াতটা বাড়ায়া রাখছে। এত আসতে বললেন সুবহানাল্লাহ। হরিপুরের এমনও মানুষ আছে জীবনে একবারও এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এমনও মানুষ আছে বাজান জীবনে একবারও মসজিদের দুয়ারে যায় নাই, কিন্তু ওই মানুষটা বলতে পারবে না আমার আল্লাহ একদিনের জন্য ওই মানুষটার রিজিকটা বন্ধ কইরা দিছে। কথা কোন ঠিক না? হরিপুরের কোন মানুষ বলতে পারবে না বাজান আমার আল্লাহ তার রিজিকটা বন্ধ কইরা দিছে, আমার আল্লাহ তার খানাটা বন্ধ কইরা দিছে। মানুষ কত না ফরমানি করে, মানুষ কত আল্লাহর না ফরমানি করে, কিন্তু কোন মানুষ বলতে পারবে না জীবনে একটা বার আমার আল্লাহ তার রিজিকটা বন্ধ কইরা দিছে। আল্লাহ তাআলা বান্দার প্রতি কত দয়াবান বাজান, বান্দাকে আমার আল্লাহ কত মোহাব্বত করে। আপনার যখন সকাল হয়ে বাজান আপনার জন্য আমার আল্লাহ সকালের নাস্তা রেডি কইরা দেয়। সুবহানাল্লাহ বললেন না? অথচ আপনি ফজরের নামাজ পড়েন নাই, আপনি মসজিদে যান নাই, আপনার জন্য সকালের নাস্তা রেডি হয়ে যায়। আমার আল্লাহ আপনারে কত ভালোবাসে, কত দয়া করে। বান্দা গুনাহ করে বাজান, আমার আল্লাহ বারবার বান্দার সুযোগ দেয়। আমার আল্লাহ কয় ফেরেশতারা, ও ফেরেশতারা আমার বান্দা ফজর পড়ে নাই তো কি হয়েছে, আমার বান্দা তো যোহর পড়বে, আমার বান্দা যোহর পড়ে নাই তো কি হয়েছে, আমার
বান্দা আসর পড়বে, আমার বান্দা আসর পড়ে নাই তো কি হয়েছে, আমার বান্দা মাগরিব পড়বে। আল্লাহ কত সুযোগ দেয় বান্দাকে, আল্লাহ কত ভালোবাসে আল্লাহর বান্দাকে, আপনি চিন্তাও করতে পারবেন না বাজান। গত কিছুদিন আগে আমাদের একটা রাত গিয়েছে, বলতে পারবেন নি সেই রাতটার নাম কি? আপনাকে ওইদিকে মনে হয় এটা পালন করা হয় না, ওই ছিল নি বাজান? বাজান দুঃখ লাগে, কষ্ট লাগে বাজান। আমাদের বাংলার জমিনে এমন কিছু জায়গা আছে যেই জায়গার মধ্যেই শবে বরাতের রাত্রে মসজিদের মধ্যে তালা দিয়া দেয়, আছে না নাই? দুঃখ লাগে, কষ্ট লাগে বাজান। কিছু কিছু মানুষ বলে শবে বরাতের রাত্রে আমরা যে শবে বরাত বলি এটা নাকি কোরআন হাদিসে নাই। হায় গায়ে বাজান, তুমি যদি একটু বিবেক দিয়ে ভাবো তাহলে আর এত দ্বন্দ্ব থাকে না, তাহলে এত আর ফিতনা থাকে না। বলে কোরআনের মধ্যে শবে বরাতের কথা নাই, হাদিসের মধ্যে শবে বরাতের কথা নাই। আমি বলবো বাজান আপনি সঠিক বলেছেন, কোরআনের মধ্যে আপনি শবে বরাত পাবেন না, হাদিসের মধ্যে আপনি শবে বরাত পাবেন না। শবে বরাত শব্দটা হলো পার্সি শব্দ। এত আস্তে সুবহানাল্লাহ কইলে হইব বাজান? আপনি শবে বরাত কিয়ামত পর্যন্ত আপনি কোরআনে খুঁজলে পাবেন না, কারণ শবে বরাত শব্দটা পার্সি বাজান। আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনুল কারীম 30 পারা আমার একটা মানুষ কি দেখাইতে পারবেন কোরআনের মধ্যে নামাজের কথা আছে? কথা কয় না, কথা কয় না। নামাজ শব্দটাও পার্সি বাজান, কোন মানুষ কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। রোজা শব্দটা কোরআনে আছে, রোজা শব্দটাও আপনার পার্সি শব্দ, রোজার কথা আপনার কোরআনে নাই, তবে সওমের কথা কোরআনে আছে। নামাজের কথা কোরআনে নাই, তবে সালাতের কথা কোরআনে আছে বাজান। আমরা বিবেক দিয়ে বাবার চেষ্টা করি না, কয় শবে বরাতের কথা নাই। আমি বলি বাজান আপনি শবে বরাতের কথা কোথাও পাবেন না, তবে লাইলাতুম মুবারাকা পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কোরআনের ভাষায় যান, আপনি লাইলাতুম মুবারাকা পাবেন। হাদিসের ভাষায় যান, আপনি পাবেন লাইলাতুন নিসফি মিন শাবান। কেন এত দ্বন্দ্ব, কেন এত দ্বিধা? হা বাজান, মানুষকে এই শেষ জামানায় জ্বলন্ত আগুনের কলা হাতে রাখা সম্ভব, লেকিন ঈমান রাখা জোরে কয় না। এই জামানাটা এমন হবে, কিছু কিছু গণনার লোক চাইবে তারা ইহুদি খ্রিস্টান নাসারার এজেন্ডা হয়ে মুসলমানের সুরুত ধরে টুপি থাকবে, পাগড়ি থাকবে, দাড়ি থাকবে, ফতুয়া দিবে শবে বরাত না জায়েজ, ফতুয়া দিবে শবে মেরাজ না জায়েজ, ফতুয়া দিবে লাইলাতুল কদর না জায়েজ, সমস্ত কিছু না জায়েজ ফতুয়া দিবে। আসলে ডলার ঢুকে তাদের ঈমান নিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? বাজান কিয়ামত পর্যন্ত যতদিন বাঁচবো, যতদিন থাকবো, শবে বরাত ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? যারা শবে বরাতের বিরোধিতা করবে আপনি নিঃসন্দেহে মনে রাখবেন এরা ইহুদি খ্রিস্টান নাসারার দালাল। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? তারা চায় আপামর সুন্নি জনতা, আপামর মুসলমানদের ঈমানকে হরণ করতে, তারা চায় আপনার ঈমানটাকে নিয়ে যাইতে, আপনাকে জাহান্নামী বানাতে। কথা বলেন ঠিক না বেঠে? কারণ উম্মতে মুহাম্মদী বাঁচবে তো 60 বছর 63 বছর, এত আমল করবে কোত্থেকে? আল্লাহ কয় বন্ধুগো আপনার উম্মতের জন্য এমন কিছু রাত থাকবে যেই রাতে 1 রাকাত নামাজ পড়বে, যেই রাতে 2 রাকাত নামাজ পড়বে, আমি 400 বছরের চেয়ে অধিক সওয়াব তার আমল নামায় দিয়ে দেব। 1 রাতে আমল করবে। আমার আল্লাহ কয় বন্ধু আপনার উম্মতদের জন্য এমন স্পেশাল রাত রেখে দিয়েছি, আপনার উম্মতদের জন্য এমন স্পেশাল রাত থাকবে, তারা 1 রাত ইবাদত করবে, 1000 মাসের চেয়েও উত্তম সওয়াব তাদের আমল নামা দিয়ে দাও। তারা চায় না আপনি ওই রাতটাই আমল করেন। কথা কোন ঠিক না বেঠে? কারণ ওই রাতটা আমল করলে আপনি পাহাড় পরিমাণ গুনাহ করলেও আমার আল্লাহ মাফ দিতে পারে কি পারে না? এই জোরে বলেন পারে কি পারে না? কিতাবের নাম নুজহাতুল মাজালিস, আল্লামা আব্দুর রহমান সাফুরি রাহিমাহুল্লাহ তিনি নোট করতেছে, ও দুনিয়ার মানুষ শোনো, শবে বরাত কত বড় নিয়ামতপূর্ণ রাত শোনো। তিনি বলতেছেন শবে বরাতের রাতে কোনো ব্যক্তি যদি 12 রাকাত নফল নামাজ পড়ে, কত রাকাত? আরো জোরে, কত রাকাত? 12 রাকাত যদি কোনো ব্যক্তি নফল নামাজ পড়ে, তিনি বলতেছে 400 বছর ইবাদত করলে যত সওয়াব দেওয়া হবে তার চাইতে বেশি সওয়াব তার আমল নামার মধ্যে দিয়ে দেওয়া হবে। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। ওই লোকগুলা চায় না আপনি ওই রাতটা ইবাদত করেন। কথা কোন ঠিক কিনা?
কয় হালুয়া রুটি কোন পাইলেন? হায় হায় বাজান, তো রমজান মাসে সোনা বুট পাইলেন কই? মা কথা কয় না, সোনা বুট যেই দলিলে জায়েজ, হালুয়া রুটিও সেই দলিলে জায়েজ। কথা কন ঠিক না বে ঠিক? বাজান হালুয়া রুটি খাওয়ার জন্য দিন নির্ধারণ করতে হয় না। কথা কন ঠিক কিনা? আমার মন চাইছে আমি এখন হালুয়া রুটি খাবো, এটা আমার ইচ্ছা। খানাটা কি হারাম? জোরে কয় না, হারাম নাকি হালাল? হালাল জিনিসকে আপনি বাদ দিয়ে দিচ্ছেন সহবরাতের কারণে। এটা মানুষ উৎসব কইরা। শুনেন এবার আমি বলি, আজকের মাহফিলের পর তাবারুক আসেনি? কথা কয় না, তাবারুক আসেনি আজকের মাহফিলে পরে? আমার নবী কি কয় শোনেন, আমার নবীজি বলতেছে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ দুইটি। কয়টি? আরো জোরে বলেন না কয়টি? দুইটি কাজ হচ্ছে সর্বোত্তম কাজ। তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম। সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে অপরকে খাদ্য খাওয়ানো। সুবহানাল্লাহ বলেন। আজকের মাহফিলের পর খাদ্য খানা হবে কি হবে না? আজকের মাহফিলের পর তাবারুক খাওয়ানো হবে কি হবে না? আমার নবী কয় এটা ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ। আর কিছু কিছু মানুষ করে বলে না জায়েজ, বেদাত। নাউযুবিল্লাহ বলবেন না? আর আমি বলে গেলাম আপনি যদি আজকের মাহফিলের পর তাবারুক খান, এটা আপনার জন্য রোগের শাফা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো বাজান আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবো না। শবে বরাত ছিল, শবে মেরাজ ছিল, লাইলাতুল কদর ছিল, লাইলাতুল বরাত ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। উম্মতে মুহাম্মদী করে যাবে, করতে থাকবে। এটার দ্বারাই তাদের পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ মাফ করে দিতে পারে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? একটু দুরূদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা ও আমার হরিপুরের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। আমি আপনাদের কাছে জানতে চাই বাজান, কোন মানুষ যদি টানা 90 বছর নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে যদি তার কপালের মধ্যে কালো দাগ ফেলে দেয়, ওই ব্যক্তিটা যদি আমার নবীরে না মানে, তার নামাজ কবুল হয়ে যাবে। আরো জোরে কয় না? আমি মনে হয় আপনাদের মুখ দিয়া কথা বাইর করতে পারতাম না বাজান। সুবহানাল্লাহ বাড়ি যায় কইেন, আরো জোরে কইতে না সুবহানাল্লাহ? খিদা লাগছিনি কোনো? খানা কি এমন দিয়ে লাইতাম নি বাজান? একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন, একটু কথা কইবেন। অন্তত পক্ষে আমি এটা বুঝতে পারবো হরিপুরের মানুষের আলেমদের প্রতি মহাব্বত আছে। কথা কোন ঠিক না বেঠিক? একটু জবানটা খুলে বলা যাবে নি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলা যাবে নি বাজান? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলবেন। আমার মায়ার নবী কয় তামলা উল মিজান, হাসরের ময়দানে তার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। এরপরও যদি আপনি সুবহানাল্লাহ জোরে না কোন, তাহলে মনে করবো আপনার মিজানটা খাটোই, তা কোনো সমস্যা নাই, বলতে পারবো তো ইনশাআল্লাহ। আব্বা জানদারে, আমার বাবা জানলাম, ও আমার হরিপুরের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। কোন ব্যক্তি যদি টানা 90 বছরের নামাজ পড়ে, ওই ব্যক্তি নামাজ পড়তে পড়তে যদি তার কপালের মধ্যে কালো দাগ ফালায়া দেয়, ওই ব্যক্তিটা যদি আমার নবীকে না মানে, তার নামাজ কি কবুল হবে না? আরো জোরে বলেন, তার নামাজ কবুল হবে না। ইরে বাজান রে, শোনেন শোনেন, কেন আমরা ইমানের কথা কই? এখন তো আমরা ইমানের সংজ্ঞায় আমরা ভালো করে জানি না। আমি আপনাদের কাছে জানতে চাই বাজান, কোন ব্যক্তি যদি আমার আল্লাহরে মানে, আখিরাতকে মানে, আমার নবীকে না মানে, ওই ব্যক্তি ঈমানদার। আরো জোরে। হরিপুরের মানুষ বলেছেন, মাধবপুরের মানুষ বলেছেন, ওই ব্যক্তি ইমানদার না বাজান। এখন আমি রিয়াদ জালালির কথা না, আজকের মাহফিলের সভাপতির কথা না, আজকের মাহফিলের পীর সাহেব হুজুরের কথা না, আমার আল্লাহ নিজেই কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেয়। আমার আল্লাহ কয়, বান্দা মারহাবা কোন, ও বান্দা শোনো শোনো, কুরআনুল কারীমের এক পারা সূরা বাকারার 8 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা ও
ও বান্দা, হরিপুরের জমিনে এমন কিছু মানুষ থাকবে, মাধবপুরের জমিনে এমন কিছু মানুষ থাকবে, মাইয়া কুলু যারা বলবে আমরা মাইয়া কুলু আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়ামিল ইয়াউমিল আখিরি, আমরা আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ কয় বান্দা বান্দা বান্দারে, ও বান্দা শোনো শোনো, ওয়ামা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহকে মানবা, আখিরাতকে মানবা। আল্লাহ কয় তোমরা এখনো ঈমানদার না। সুবহানাল্লাহ বলবেন না? আপনারাও একই কথা বলেছেন, আপনারাও বলেছেন আল্লাহকে মানলে আখিরাতকে মানলে ঈমানদার না। আমার আল্লাহর কথার সাথে মিলে গিয়েছে। এখন হরিপুরের মানুষ জানতে চায়, মাধবপুরের মানুষ জানতে চায়, আল্লাহ গো ঈমানদার কারা, ঈমানদার কারা? আল্লাহ কয় বান্দা মারহাবা কোন, ও বান্দা আমি আল্লাহর কোরআন খোলো, কোরআন খোলো, কোরআনুল কারীমের 26 পারা সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য তা শেখ রাসূল কয় কোরআন পাকে 26 পারায় বলছেন রাব্বা না নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। দুই হাত তুলে বলেন ঠিক না ঠিক? আকা কোরআন পাকে 26 পারায় বলছেন রাব্বা না নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাজানে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। কথা বলেন ঠিক না ঠিক? জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। ধন্য যেন করে নবীর দিদারে। জবানটা খুলে বলেন দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর আমরা নবীর দিদার চাই কি চাই না? আজকে শুধু একটু না পারলে জ্ঞান জ্ঞানাইবেন, আমার নবী কবুল কইরা নিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু আমার সাথে মুহাব্বতে পড়েন দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দি। এ বলেন ধন্য যেন করে নবীর। আজকে হরিপুরের মানুষ থেকে বাজান একটা ওয়াদা নিয়ে নেমু, এটা কাগজে কলমে না, শুধু দুই হাত তুলে আমার আল্লাহরে দেখায় দিবেন। দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যাদের দুই হাত আছে উড়ান, যাদের নাই উড়ান লাগতো না। আকা দুরুদে সালাম মিলাদে কিয়াম পড়ব জীবন ভর। মা ফুটতো না বলে তো আর সাক্ষী দিলেন কি তা পড়বেন নি তো? এটা সাক্ষীটা দেন না। দরুদে সালাম মিলাদে কিয়াম পড়ব জীবন ভর, পড়ব তো ইনশাআল্লাহ। আগা দরুদে সালাম মিলাদে কিয়াম পড়ব জীবন ভর। চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বাজানে যাইতে চাই মদিনার শহর নবীজির দারে। আল্লাহু আকবার বলেন। আগা যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, ধন্য যেন করে নবীর দিদারে। আগে অনেক মনে করে আমার নবী আজকে আপনারে দেখিনি। আমি রিয়াদ জালালের কথা না, মেশকাতুল মাসাবির হাদিস, বাবুল ফাজাইল ওয়াল মুরসালিন অধ্যায়খানার মধ্যে হাদিস কানে এসেছে বাজান। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زوّل الارض فرأيت مشارقها ومغاربها। প্রত্যেক জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার মায়ার নবী কয় শোনো শোনো, ও দুনিয়ার উম্মত শোনো, আমার আল্লাহ তাআলা तमाम দুনিয়াটা আমি নবীর জন্য ছোট করে দেন, আমি নবীর জন্য খাটো করে দেন। আমার নবী কয় উম্মত, ওই উম্মত আজকে শুধু হরিপুরের জমিন নয়, শুধু মাধবপুরের জমিন নয়, আমার নবী কয় উম্মত শোনো শোনো, আল্লাহ তাআলা तमाम জাহানটা আমার জন্য ছোট করে দেয়। আগাফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার মায়ার নবী কয় উম্মত মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত আমার উম্মতরা কে কোথায় যাচ্ছে, কে কি করছে, কে কোন মাহফিলে বসলো, আমি নবীজি রওজাতুল মুনাওয়ারা থেকে আমার সকল উম্মতকে দেখতে পাই। আল্লাহু আকবার। আমার নবীজি আপনারা দেখে আমার নবীরে খুশি করার লাগবো কি লাগবো না?
আগা দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদার বলেন দুরুদ সালাম মিলাদে কিয়াম করব জীবন ভর চাই যে আমার নূরের নবীর নুরানি নজর বাজানে যাইতে চাই মদিনার শহর নবীজির দারে কথা বলেন ঠিক না বেঠে আহা যাইতে চাই মদিনার শহর নবীজির দারে ধন্য যেন করে নবীর দিদারে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আব্বা জান্নারে আমার বাবা জান্নাত ও আমার হরিপুরের মানুষ একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন বাজান আমি আমার মূল আলোচনার ভিতরে চলে যাচ্ছি আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয় সূরা নিসার মধ্যে 13 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয় ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার আল্লাহ কয় বান্দা ও বান্দা শোনো শোনো কোন ব্যক্তি যদি আমি আল্লাহর ইতাআত করে আমার বন্ধুর ইতাআত করে আমি আল্লাহর আনুগত্য করলো কোন ব্যক্তি যদি আমার বন্ধুর আনুগত্য করলো আল্লাহ কয় বান্দা ও বান্দা আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো আল্লাহ কয় বান্দারে যেই জান্নাতের তলদেশ দিয়ে মধুর নহর দুধের নহর স্বচ্ছ পানির নহর প্রবাহিত হবে জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যারা আমি আল্লাহর ইতাআত করবে যারা যারা আমার বন্ধুর ইতাআত করবে আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে তাদেরকে আমি এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর প্রবাহিত হবে যেই জান্নাতের তলদেশ দিয়ে মধুর নহর প্রবাহিত হবে যেই জান্নাতের তলদেশ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত হবে এর বাজান রে নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আল্লামা আব্দুর রহমান সাফুরি রাহিমাহুল্লাহ নোট করতেছেন এমন একজন আল্লাহর বান্দা ছিল এমন একজন আবেদ লোক ছিল ওই ব্যক্তিরা আমার আল্লাহর কেমন ইতাআত করত ওই ব্যক্তিরা আমার নবীর কেমন ইতাআত করত ওই লোকটা ডাক দিয়া কয় আল্লাহ আমার হাবা কর আল্লাহ গো আমি তো আপনারে দেখি নাই আমি আপনার উপরে ঈমান আনছি আল্লাহ গো আমি তো আপনার বন্ধুরে দেখি নাই আপনার বন্ধুর উপরে ঈমান এনেছি আল্লাহ গো আপনার বন্ধুরে দেখলাম না আমি আপনি আল্লাহরে দেখলাম না আল্লাহ গো আমি আপনার উপরে ঈমান আনছি আল্লাহ গো আমার জীবনে মনে চায় আল্লাহ গো দিন আইনা দিন খাই ওই লোকটার নাম হযরতে রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকটা কেমন লোক ছিল বাজান জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই জীবনে কোনোদিন সুদ খায় নাই জীবনে কোনোদিন ঘুষ খায় নাই জীবনে কোনোদিন হারাম কাজ করে নাই জীবনে কোনোদিন মানুষের সাথে ঝগড়া করে নাই জীবনে কোনোদিন ছগলখড়ি করে নাই জীবনে কোনোদিন গীবতি করে নাই আল্লাহু আকবার বলেন ওই লোকটা কেমন আবেদ লোক ছিল বাজান এমন কোন দিন নাই যেই দিন ওই লোকটা তাহাজ্জুদের নামাজ পড়ে নাই এমন কোন দিন নাই যেই দিন দান সদকা করে নাই ওই লোকটা দিন মজুরি কাজ করত রবি বিন সুলাইমান কো আল্লাহ গো আমি তো আপনারে দেখি নাই আমি আপনার উপরে ঈমান আনছি আল্লাহ গো আপনার বন্ধুরে দেখি নাই আপনার বন্ধুর উপরে ঈমান আনছি জবানটা খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার তবে আজকালকার দিনে দেখা যায় হরিপুরের জমিনে ফজরের আজান যখন মুয়াজ্জিন সাহেব দেয় মুয়াজ্জিন আর ইমাম ছাড়ার কাউরে দেখা যায় না আমার কথা কয় না আচ্ছা কোন তো এই মুসলমানরা মসজিদে যাবে নাকি হিন্দুরা যাবে আর জোরে কয় না অবশ্যই মুসলমানরা যাবে এখন কি চাকরিরা কি মুয়াজ্জিন আর ইমামের নাকি আমগো আমার কথা কয় না শোনেন বাজান
যদি আজকে বলা হতো রাতে 3টার দিকে হরিপুরের জমিনে মহিষ জবাই কইরা জিয়াবত খানা হবে, 3টার দিকে লুঙ্গিটা লয়ে দৌড় দিত। কথা কোন ঠিক না বে ঠিক? যখন আল্লাহর ডাকে সারা আসে, আল্লাহ ডাকে মারহাবা বলবেন না, তখন বান্দা আসে না। কিন্তু দুনিয়ার মানুষের ডাকে ঠিকই মানুষ সারা দেয়। দুঃখ লাগে, কষ্ট লাগে বাজান। আজকের মাহফিলে যারা আসছেন, খুদা কি কসম করে বলি বাজান, আজকের এই মাহফিল থেকে ওয়াদা নিয়া বৈশা যান, হয়তোবা মদিনাওয়ালা কবুল করলে, আমার আল্লাহ কবুল করলে আজকের থেকেই হয়তোবা আগামীকাল থেকে আপনি নামাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলি না যারা একেবারে নামাজ পড়েন না, আমি তাদেরকে বলি বাজান আপনি এখনো নামাজ ধরেন নাই, ঠিক আছে মেনে নিলাম, আপনার কথাই আমি ধরে নিলাম, তবে আপনাকে কিছু আমি নোটিশ বলে যাই, কিছু নসিহত করে যাই। বাজান মানুষ অভ্যাসের দাস, কথা কয় না? যারা টোটালি নামাজ পড়েন না তাদেরকে বলছি আগামীকাল থেকে 1 ওয়াক্ত পড়বেন। কয় ওয়াক্ত? কথা কয় না। আমরা কি আমার কথা বুঝতেছেন? ভাই আমি তো আর সিলুটি মানুষ না, কুমিল্লার মানুষ, কথা কোন ঠিক কিনা? বালা সুন্নি খাই সুন্নি তো সিলেটি মাত্রে বাক, কথা কোন ঠিক না বে ঠিক? বাজান না বুঝলে বলবা দে আপনার কথা আমরা এই জায়গাটা বুঝছি না, বুঝাই দেবো, কোনো সমস্যা নাই। যদি আমরা কুমিল্লার মানুষ চেষ্টা করি শুদ্ধ ভাষায় কথা বলার জন্য। দেখেন আপনি যদি টোটালি নামাজ না পড়েন তাহলে চেষ্টা করবেন আগামীকাল থেকে 1 ওয়াক্ত পড়ার জন্য। কয় ওয়াক্ত? এরপরের দিন 2 ওয়াক্ত পড়েন, এরপরের দিন 3 ওয়াক্ত পড়েন, এরপরের দিন 4 ওয়াক্ত পড়েন, 5 ওয়াক্ত পড়েন। একাধারে লাগাতার এই রুটিনটা মানেন, এমন দিন আসবে খোদা কি কসম করে বললাম আপনার নামাজ ছাড়তে মন চাইবে না। কথা কোন ঠিক না বেঠে? এমন দিন আসবে আপনার মনে চাইবে না নামাজ ছাড়তে, আপনার কষ্ট লাগবে। এখন আমি যদি বলি একটা নামাজে ব্যক্তিরে আপনি ধরে রাখেন নামাজ পড়তে দিয়ে না, তার কিরকম কষ্টটা লাগবে? কথা কোন ঠিক কিনা? কারণ নামাজি ব্যক্তি জানে নামাজের কত মজা। কথা কোন ঠিক কিনা? বাজান আবার অনেকে সিগারেট খান। কি খান? সিগারেট খাওয়া ভালো না খারাপ? শরীরে লেগে ভালো না খারাপ? খান। অনেকে আবার কো হুজুর আমরা বুঝি আমরা ধরে লাইলেন। বাজান খাইছেন, আগেও খাইছেন, সমস্যা নাই, তবে এটার একটা সাইড এফেক্ট আছে। কথা কোন ঠিক কিনা? আপনার শরীরটা ভিতরে শেষ করে দেয়। যদি আপনি দেখেন না তো চেষ্টা করবেন, আমি বলি না আপনি এখনই ছেড়ে দেন, ওই আমি বলছি আস্তে আস্তে কমায় দেন। কমায় দিতে দিতে একটা পর্যায়ে মনে হবে যে আর ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? একটু দরুদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি আব্বা জানদারে আমার বাবা জানরা, ও আমার হরিপুরের মানুষ একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন ওই আল্লাহর বান্দাটা কেমন বান্দা ছিল। ওই রবি বিন সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই, জীবনে কোনোদিন রোজা ছাড়ে নাই, জীবনে কোনোদিন দান সদকা মিস হয় নাই, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন সকলখুরি করে নাই। রবি বিন সুলাইমান কয় আল্লাহ আমার হাবা কোন আল্লাহ গো, আমার তো টাকা পয়সা নাই, আল্লাহ গো আপনারে দেখি নাই, আপনার উপরে ঈমান আনছি, আল্লাহ গো আপনার বন্ধুরে দেখি নাই, আপনার বন্ধুর উপরে ঈমান আনছি। রবি বিন সুলাইমান কয় আল্লাহ গো, ও গো আল্লাহ আমার জীবনে একটাই চাওয়া, একটাই পাওয়া, একবার গলো মক্কা মদিনা যাইতাম। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। এইখানে হরিপুরের এমন মানুষ আছে বলবে হুজুর গো আমার টাকা পয়সা নাই, তবে মনটা চাই মক্কা মদিনা দেখতাম। খোদা কি কসম করি বলি বাজান, আপনার অন্তরে যদি মায়ার নবীর মোহাব্বত থাকে, আমার আল্লাহর ভালোবাসা থাকে, আমার মায়ার নবী যদি আপনারে কবুল করে নেয়, টাকা ছাড়াও হজ করা সম্ভব। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠে? আপনাদের হবিগঞ্জ সোনারুঘাটের একটা ছেলে একটা নাত পড়ছে, আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। এক আশিকের রাসূলের অন্তরে ঢুকে গেছে, কয় তার পুরা উমরার খরচ আমি দিব। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বুঝা গেছে মক্কা মদিনা যাওয়ার জন্য টাকার প্রয়োজন কিসের লাগে? শুধু দিলটা দিয়ে দিবেন নবীর জন্য। আমার নবী চাইলে আপনারা কোনো না কোনো ভাবে নিবে। কথা বলেন ঠিক না বেঠে? ওই ছোট ছেলে পারভেজ একটা নাত পয়রা উমরার টিকিট পেয়ে গেছে। এই জন্য বলি বাজান মক্কা মদিনা এমন একটা জিনিস, ইনশাল্লাহ গাবো বাজান, মক্কা মদিনা এমন একটা জিনিস, এটা কবুল না করলে কখনো যাওয়া সম্ভব,
কথা কয় না। কবুল না করলে কখনো যাওয়া সম্ভব? কেন এই কথা বলছি জানেন? হরিপুর মাধবপুরে এমনও মানুষ আছে কোটি টাকার মালিক, জীবনে একবারও মক্কা মদিনা দেখে নাই। মা কথা কয় না। তারা কি চাইলে যাইতে পারে না? কবুলিয়ত লাগবে। কথা কোন ঠিক কিনা? আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির তো আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আব্বা জানদারে আমার বাবা জানলাম। ও আমার হরিপুরের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ওই আল্লাহর বান্দাটা জীবনে মক্কা মদিনা দেখে নাই, যদিও দিন মজুরের কাজ করে, তার মনে চাই জীবনে একবার মক্কা মদিনা যাইতে। ওই লোকটা কয়, আল্লাহ আমার হাবা কোন আল্লাহ গো, আমার মনে চায় মক্কা মদিনা যাওয়ার জন্য। কত মানুষে দেখলাম মক্কা মদিনা যাইতে। ওই লোকটা কয়, আল্লাহ গো, ও গো আল্লাহ, আপনি তো চাইলে মক্কা মদিনা নিতে পারেন। ওই লোকটা 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, একাধারে 10 বছর টাকা জমাইলো। জবানটা খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। একাধারে 10 বছর টাকা জমাইলো। 10 বছর টাকা জমানোর পর ওই লোকটা 100 দিরহাম জমাইলো। আগেকার মানুষরা যখন হজ করতে যাইতো, আগেকার মানুষরা যারা হজ করত, তারা আপনার বিমান দিয়া যাইতো না। আগেকার যুগে কোনো বিমান ছিল না, আগেকার যুগে আপনার প্লেন ছিল না, আগেকার যুগে আপনার জাহাজ ছিল না। ওই লোকটা কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আপনি তো চাইলে আমার মক্কা মদিনায় নিতে পারেন, আপনি তো চাইলে আমার মক্কা মদিনা নিয়ে যাইতে পারেন। ওই লোকটা 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, একাধারে 10 বছর টাকা জমাইলো। আল্লাহু আকবার বলেন। একাধারে 10 বছর টাকা জমাইলো মক্কা মদিনা যাওয়ার জন্য। রবি বিন সুলাইমান মক্কা মদিনা যাবে। রবি বিন সুলাইমান কয়, এলাকার মানুষ মারহাবা কোন, ও আমার এলাকাবাসী, আমার মনে চাই এই বছর হজ করার জন্য, আমার মনটা চায় এই বছর হজে যাওয়ার জন্য। যখন রবি বিন সুলাইমান তার এলাকার মানুষে বলল, তার এলাকার মানুষ কো, ভাইজান, ও ভাইজান, আপনি তো খুব ভালো মানুষ, আপনি তো জীবনে নামাজ মিস দেন নাই, আপনি তো জীবনে রোজা মিস দেন নাই। হায় হায়, সামনে রমজান মাস আসতেছে, কি মাস? অথচ দুঃখ লাগে, কষ্ট লাগে বাজান, মুসলমানের সন্তান হইয়া তুমি পর্দার নিচে যায় খানা খাও। কথা কোন ঠিক কিনা? হায় 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 রে, কই যাব? সকাল তুমি একটু সন্ধ্যা পর্যন্ত উপাস থাকবে, এটা পারো না। আহা, কষ্ট লাগে বাজান, মনে হয় যে জীবনটা মরে যাবো। কথা কোন ঠিক কিনা? আর মিয়া রোজা থেকে মরে গেলে তো শহীদি মর্যাদা, সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি মনে করেন এটা কি চারটিখানি কথা? অথচ আমাদের ঘরে ঘরে সন্তানরা এখন রোজা রাখছে না। বন্ধু বান্ধবের ফাল্লায় ফইরা আপনার দোকানে গিয়ে খায়া ফেলে, আপনার পর্দা নিচে গিয়ে খায়া ফেলে। একটা জিনিস চিন্তা করেন, এই যারা হিন্দু যারা আছে, যারা সনাতন ধর্মী লোক, দেখবেন তাদের যখন কীর্তন হয়, তাদের অনুষ্ঠান হয়, ওইখানে হিন্দুর থেকে মুসলমানের ফলন বেশি। ওমা, কথাটা কি ভুল বললাম? আপনি যাচাই বাছাই কইরা দেখেন, ওইখানে মুসলমানদের সন্তান বেশি। কই আমাদের মাহফিলে তো হিন্দু মানুষ আসলো না? আপনার লজ্জা থাকা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? রমজান মাসে কেউ যদি আপনাদের এলাকায় কেউ যদি কোনো ফোলাবাইন, প্রাপ্তবয়স্ক ফোলাবাইনটা যদি দেখছেন রোজা না রাখা খানা দানা খাইতে, মা বাবার কাছে বিচার দিবেন। কথা কোন ঠিক কিনা? শাসন করতে বলবেন, এটা ফরজ। কথা কোন ঠিক না বেঠিক? রোজা রাখতে হবে। আপনি প্রাপ্তবয়স্ক হইছেন। আমি আবার কিছু কিছু জিনিস দেখা যায়, দুঃখ লাগে। আমাদের কুমিল্লা চান্দিনার দিকে রমজান মাসে
এক মা বাইর হইছে ছোট্ট সন্তান নিয়ে, আপনারা মনে পাইছিলেন, ছোট্ট সন্তান নিয়ে বাইর হইছে, টাটকা রোদে গরমে ওই সন্তানটা মারা গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? মহিলারা রমজান মাস আসলে পাগল হয়ে যায় মার্কেট করার লাগা, কথা কোন ঠিক কিনা? মা আপনি সারাদিন রোজা রাখেন, কষ্ট থাকেন, শেষের দিক দিয়ে উদযাপন করেন না, দরকার হতে শেষ রাতের দিকে কেনাকাটা করেন, কথা কোন ঠিক না বেটি? এখনকার মা বোনদের তো পর্দায় উঠে গেছে, কথা কোন ঠিক কিনা? হরিপুরের বাজারে যান, পুরুষ থেকে মহিলাদের সংখ্যা বেশি। অথচ আমার নবী কি কয় জানেন? আমার নবী কয় ইয়া মাশারান নিসা, হে নারী সমাজ, আমি অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেখেছি। আল্লাহু আকবার বলবেন না? কেন জানেন নি? মহিলারা তিনটা জিনিস, যে তিনটা জিনিস করলে মহিলারা দুনিয়া থেকে জান্নাতি হতে পারবে, সুবহানাল্লাহ, এই তিনটা জিনিসই মহিলাদের মধ্যে নাই। প্রথম নাম্বার আল্লাহর ইবাদত। কি মা কথা কয় না? কি আল্লাহর ইবাদত? আপনার কি কথা কইতে লজ্জা পান? মহিলা মানুষ নাই তো, আমার লোক একটু কথা কন। প্রথম নাম্বার কি? আল্লাহর ইবাদত। দ্বিতীয় নম্বর হলো পর্দা। কি পর্দা? তৃতীয় নম্বর হলো স্বামীর খেদমত। এই মা বোনরা এই তিনটা কাজে ঠিক মতো করে না। খোদা কি কসম, দুনিয়া থেকে যদি কোনো মা বোন তিনটা কাজ কন্টিনিউ করতে পারে, মরার আগে জান্নাতি হয়ে মরবে, সুবহানাল্লাহ। স্বামী আনে রূপার চেন, কয় না ওই অমুকবারের রহিমা তার বউরে দিছে স্বর্ণের চেন, আপনার জামাই ব্যান সালা হেতে করতে স্বর্ণের চেন আনবো। ওই বাড়ির জামাই দিছে 7,000 টাকা দিয়ে শাড়ি, তুমি আমার লাগে 700 টাকা কাপড় আনছো, আইও বাড়ির মধ্যে খবর আছে, কথা কোন ঠিকই না? না মা, এটা করতে পারবেন না। আমার নবী কয় দুনিয়াতে আল্লাহর পরে যদি আমি কোনো মা বোনকে যদি বলতাম, কোনো আল্লাহর পরে যদি কাউকে যদি বলতাম যে সিজদা দেওয়ার জন্য, আমার নবী কয় সর্বপ্রথম প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তার স্বামীকে সিজদা দেওয়ার জন্য। তাহলে স্ত্রীর কাছে স্বামী কত মর্যাদাবান, আদবের সহিত চলতে হবে। মা বোন আপনাদেরকে বলি, যারা আছেন হরিপুরের, তিনটা কাজ করেন, ইবাদত করেন, পর্দা করেন, আল্লাহর ইবাদত করেন, এবং কি স্বামীর খেদমত করেন। এই তিনটা কাজ করলে মা বোন জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। আর দুঃখ লাগে, কষ্ট লাগে, কিছু কিছু মা বোন আছে গর্ভবতী হইলেই টিভি চ্যানেলটা লয়ে বয়া যায়, কথা কোন ঠিক কিনা? সারাদিন ঘরে থাকা লাগে। অথচ আগেকার মা বোন যখন গর্ভবতী হয় তখন তারা কোরআন নিয়ে বসে যাইতো, সুবহানাল্লাহ। আমার কি টাইম শেষ হয়ে গেছে? হ্যাঁ চলতো নি আলোচনা? আমার কি কথা বুঝতেছেন আপনারা? আলোচনা চলতো, আপনারা যদি বলেন শেষ করে দিই, মূল্যবান কথা বলি, এগুলো আপনাদের দরকার। মা বোনরা এখন গর্ভবতী হইলে টিভি নিয়ে বয়া যায়, আগেকার মা বোনরা কোরআন নিয়ে বসে যাইতো। এই কারণে আগেকার যুগে 90টা মার ঘরে আল্লাহ রুলি হইতো, আর এখন 90টা ঘরের মধ্যে গুন্ডা ফান্ডা হয়। মা কথা কয় না? কি লেগে হয়? আপনি পড়েন নাই কোরআন, আপনার ভিতরে ছিল না আদর্শ, আপনার ভিতরে ছিল না নবীর দুরূদ শরীফ, আপনি সারাক্ষণ টিভি চ্যানেল দেখছেন, তো আপনার ছেলে কি ভালো হওয়ার সম্ভাবনা আছে? কথা কয় না? এই জন্য মা বাবার থেকে সন্তানের আচার আচরণ আসে। আপনারা যদি ঠিক হয়ে যান, আপনার সন্তানও ঠিক হয়ে যাবে, কথা বলেন ঠিক না ঠিক? একটু দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আব্বা জান্নারে আমার বাবা জানলাম, ও আমার হরিপুরের মানুষ, একটু গভীর মনোযোগ দিন, লক্ষ্য করেন। রবি বিন সুলাইমান তার এলাকার মানুষের কাছে গেল, ডাক দিয়া কয় ভাইজান, ও ভাইজান, আমার মনে চাই বছর হজ করার জন্য, আমার মনটা চাই বছর মক্কা মদিনা যাইতাম। রবি বিন সুলাইমান কো ভাইজান, ও ভাইজান, আপনারা কারা আছেন আমার সাথে এই বছর মক্কা মদিনা যাইবেন? তার এলাকার মানুষ কয় এই লোকটা তো ভালো মানুষ, এই লোকটা তো জীবনে মিথ্যা কথা কয় না, এই লোকটা তো জীবনে চগলখড়ি করে নাই, এই লোকটা তো জীবনে নামাজ ছাড়ে নাই, এই লোকটা তো জীবনে রোজা ছাড়ে নাই। তার এলাকার মানুষ কয় ভাইজান, ও ভাইজান, আপনি যেহেতু মক্কা মদিনায় যান, আমাদেরকে নিয়ে যান, আমাদেরও মনে চায় আপনার সাথে মক্কা মদিনায় যাওয়ার জন্য। রবি বিন সুলাইমান সহ তার এলাকার মানুষ সহ সবাই মক্কা মদিনা যাওয়ার জন্য রওনা দিয়া দিল। রবি বিন সুলাইমান সহ তারা সবাই রওনা হয়ে গেছে। রবি বিন সুলাইমান সহ তার এলাকার কাফেলার লোক সহ সবাই যখন মক্কা মদিনার দিকে রওনা হয়ে গেল, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, একাধারে অনেক দিন হাঁটার পর রবি বিন সুলাইমান কয় ভাইজান
মারহাবা কোন। ও ভাইজান, ও আমার এলাকার মানুষ, আমরা অনেক দিন হেঁটেছি, অনেক দূর পর্যন্ত হাইটা চলে আসছি ভাইজান। এই জায়গার মধ্যে আমরা বিশ্রাম নেব, এই জায়গার মধ্যে আমরা তাবু টাঙাবো। রবি বিন সুলাইমান সহ তারা সবাই এই জায়গার মধ্যে তাবুটা টাঙাইলেন। এবার রবি বিন সুলাইমান হঠাৎ করে লক্ষ্য করলো দূরে একটা মা, পর্দা নেই সেই মা, নেকাব পরা মা, যেই মাটা আপনার মরা পশু মাংস তার ব্যাগের মধ্যে নেয়। রবি বিন সুলাইমান আর দেরি করলো না। রবি বিন সুলাইমান চিন্তা করলো আল্লাহ তো বলেছে ভালো কাজের আদেশ দেওয়ার জন্য, খারাপ কাজ দেখলে নিষেধ করার জন্য। আল্লাহু আকবার। রবি বিন সুলাইমান আর দেরি করলো না। রবি বিন সুলাইমান হাঁটতে হাঁটতে মাদার পিছন নিল। কেন মারা মরা পশুর মাংস নিল? মরা পশুর মাংস কেন ব্যাগের মধ্যে নিল? রবি বিন সুলাইমানের সন্দেহ হলো, হায় হায় মাডা তো পর্দা নিশি মা, মাডা তো নেকাব পড়া মা। রবি বিন সুলাইমান কো ভাইজান, ও আমার এলাকার মানুষ, আপনারা এই জায়গার মধ্যে বিশ্রাম নেন, আপনারা এই জায়গার মধ্যে থাকেন, আমি কিছুক্ষণ পর আসতেছি। রবি বিন সুলাইমান ওই মাডার পিছনে হাঁটা শুরু করলো। ওই মাডা নেকাব পরা মাডা একটা বেড়ার ঘরের মধ্যে ঢুকলো। রবি বিন সুলাইমান দাঁড়ায় গেল। রবি বিন সুলাইমান থম ধরে দাঁড়ায় গেল। রবি বিন সুলাইমান কান দিয়া শুনতেছে বেড়ার ঘর থেকে দুজন সন্তানের কান্নার আওয়াজ আসতেছে। একজন সন্তান কয় মা গো মা, আমার হাবা কর। ও মা, আজকে 3 দিন ধইরা কোনো খানা খাই না মা। ও মা, আমাদের জন্য খাবার আনছেননি মা, আমাদের তো অনেক খিদা লাগছে গো মা। মা গো মা, আজকে 3 দিন ধইরা তো ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না গো মা। ওই 2টা সন্তান কয় মা গো মা, ও মা, আমাদের জন্য কি আপনি খাবার আনছেননি? রবি বিন সুলাইমান বাহিরে দাঁড়ায় রইছে। হায় খায় 2টা সন্তান 3 দিন না খায়া রইছে। রবি বিন সুলাইমান আর দেরি করলো না, ওই আপনার ঘরের সামনে দাঁড়ায় গেল। মা কয় সন্তান রে, তোমাদের জন্য আমি মাংস নিয়ে আসছি। রবি বিন সুলাইমান কয় মা গো মা, ও মা, আপনি কি জানেন না ইসলামের মধ্যে মরা পশুর মাংস খাওয়া যায় না? আপনাকে দেখে তো মনে হয় মুসলমান মা, আপনাকে দেখে তো মনে হয় ইসলাম ধর্মের অনুসারী মা। রবি বিন সুলাইমান কয় মা গো মা, আপনি কি জানেন না মরা পশুর মাংস খাওয়া যায় না? রবি বিন সুলাইমান যখন এই কথা বলল, ওই মাটা 2 চোখের পানি ছাইরা দিল। ডাক দিয়া কয় হুজুর গো, মারহাবা কোন। ও হুজুর, আপনি হয়তো আমারে চিনতে পারেন নাই। ওই মানা কই হুজুর গো, আপনি হয়তো আমারে চিনেন নাই। আমি কে জানেননি? আমি কইলাম নবীজির আওলাদ। আল্লাহু আকবার বলে। আমি কইলাম নবীজির আওলাদ। আপনি আমাকে শিখাচ্ছেন মরা পশুর মাংস খাওয়া জায়েজ নাই। হুজুর গো, আমি জানি মরা পশুর মাংস খাওয়া যায় না। রবি বিন সুলাইমান কয় মা গো মা, আপনি কেন মরা পশুর মাংস খাইলেন? ওই মাটা কয় হুজুর গো, আমার ঘরের সম্পদ শেষ হয়ে গেছে, আমার ঘরের টাকা পয়সা শেষ হয়ে গেছে, আমার সন্তান আজকে 3 দিন ধইরা কিছু খায় না, আমার 2টা সন্তান উপাস গো হুজুর, আমার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না। ওই মাটা কয় হুজুর গো, ও হুজুর গো, আপনি কি জানেন না, আপনি কি জানেন না আওলাদের রাসূলদের জন্য তো সাদকা খাওয়া জায়েজ নাই? সুবহানাল্লাহ কইলেন না? কয় আপনি কি জানেন না আওলাদের রাসূলরা তো সাদকা খাইতে পারে না, আওলাদের রাসূলরা তো চাইলে মানুষের কাছে হাত পাততে পারে না। ওই মাডা কয় হুজুর গো, এই জন্য আমি মরা পশুর মাংস নিয়ে আসছি। রবি বিন সুলাইমান কয় মা গো মা, ও মা, আপনি বুঝি নবীর আওলাদ গো মা। মা গো মা, আপনি বুঝি আমার সামনে না খায় আছেন গো মা। আমি রবি বিন সুলাইমান এই বছর নিয়ত করেছি হজে যাব গো মা। মা গো মা, আমি নিয়ত করেছি এই বছর মক্কা মদিনায় যাব গো মা। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, একাধারে 10 বছর আমি দিরহাম জমাইলাম মা। 100 দিরহাম নিয়া আমি মক্কা মদিনায় রওনা হইছি মা। আপনি নবীর আওলাদ হইয়া আজকে 2 দিন ধইরা আপনারা না খায় আছেন গো মা, আপনার সন্তানরাও কিছু খায় না। রবি বিন সুলাইমান কো মা, শোনেন শোনেন, আমার মায়ার নবী তো বলেছে নবীর আওলাদকে ভালোবাসা মানে আমি নবীকে ভালোবাসা।
কয় নবীর আওলাদকে ভালোবাসা মানি আমি নবীকে ভালোবাসা। মা গো মা, আমার যদি টাকা হয় আমি আবারও হজ করতে পারবো, কিন্তু আপনি নবীর আওলাদ হয়ে না খায়া মইরা যাইতেছেন গো মা, আপনারে আমি কেমনে না খাওয়া রাখি? রবি বিন সুলাইমান কই মা গো মা, ও মা নেন নেন, আমি এই বছর হজ করব না, আমি এই বছর হজে যাব না। মা গো মা, ও মা, আমার মায়ার নবী যদি খুশি হয়ে যায়, আমার নবী যদি রাজি হয়ে যায়, আমি রবি বিন সুলাইমানের জন্য 8টা জান্নাত ওয়াজিব হয়ে যাইব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মারহাবা কোন কয় আমার নবী যদি খুশি হয়ে যায়, মা গো মা, আমার জন্য তো 8টা জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ওই লোকটা কয় মা গো মা, ও মা, আমার হজের টাকা আমি আপনারে দিয়া দিলাম, আমি আর এই বছর হজ করব না মা। আমার আল্লাহ তো বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাগমা। ও মা, আমার আল্লাহ তো বলে দিয়েছে আল্লাহর হাবিবের ইতাআত করলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহকে মানা করা যায়। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ছেলেরা মেয়েরা কথা শুনো না, আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। বলেন আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। ওলিউল্লাহ নবী ছাড়া কিছু বোঝে না, রিয়া জালালি নবী ছাড়া কিছু বোঝে না। নবী মানলে আল্লাহ মানা তাহার ঘোষণা। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠে? আখা নবী মানলে আল্লাহ মানা তাহার ঘোষণা। আমার ছেলেরা মেয়েরা কথা শুনো না, আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। জবানটা খুলে এখন মারহাবা। রবি বিন সুলাইমান কয় মা গো মা, ও মা, মায়ার নবী যদি খুশি হয়ে যায়, নবীজি যদি আমার ভালোবাসা ফেলে মা, আমি রবি বিন সুলাইমানের জন্য 8টা জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ও মা, শুধু জান্নাত নয়, আমার নবী যদি খুশি হয়ে যায়, আমি রবি বিন সুলাইমানের কষ্ট কবুল হয়ে যাবে। রবি বিন সুলাইমান আর দেরি করলো না, ওই মাকে 100 দিরহাম দিয়া রবি বিন সুলাইমান তার এলাকার মানুষের কাছে চইলা গেল। ডাক দিয়া কয় ভাইজান, মারহাবা কোন, ও ভাইজান, আমি মনে করেছি এই বছর হজে যাব ভাইজান। রবি বিন সুলাইমান কয় ভাইজান, ও আমার এলাকার মানুষ, আমি মনে করেছি এই বছর হজে যাব, আমি মনে করেছি এই বছর হজ করব। রবি বিন সুলাইমান কয় ভাইজান, আপনারা এই বছর হজে যান, আমি মনে করি আমার এই বছর হজে যাওয়া হবে না, আমি 2-4 বছর পর হজ করব। জবানটা খুইলা বলা যাবে নি মারহাবা। রবি বিন সুলাইমান কয় ভাইজান, ও ভাইজান, আপনারা সবাই যান, আমি এই বছর হজে যাব না, আমি 2-4 বছর পর হজ করব। তার এলাকার মানুষ কয় ভাইজান, ও রবি বিন সুলাইমান, আপনি তো বলেছেন এই বছর হজ করবেন, এখন আপনার কি হয়েছে? আপনি কেন মক্কাতুল মুকাররমায় যাবেন না? আপনি কেন মদিনাতুল মুনাওয়ারায় যাবেন না? রবি বিন সুলাইমান কো ভাইজান, ও ভাইজান, আমি জানি না, আমি আপনাদেরকে বলতে পারবো না। রবি বিন সুলাইমান আর দেরি করলো না, তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়া দিল। রবি বিন সুলাইমানের এলাকার মানুষ কয় ভাইজান, ও ভাইজান, শোনেন শোনেন, আপনি যেহেতু যাবেন না, না যাইলে কোনো সমস্যা নাই। কোনো সমস্যা হয়েছে? আপনি যদি না যান তাহলে কোনো সমস্যা নাই, আমরা এই বছর হজ করে আসবো। জবানটা খুলা কোন মারহাবা।
রবি বিন সুলাইমানের এলাকার মানুষ আপনার আর দেরি করলো না, প্রত্যেকে মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এবার তার এলাকার মানুষ মক্কাতুল মুকাররমার ভিতরে যখন অবস্থান করলো বাজান, যখন খান